ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা 2019 সালে যে ফুড এসআই এক্সাম হয়েছিল তার PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছি এবং নেক্সট পার্টে আমরা পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, এই কোয়েশ্চেন্সগুলি আমরা পরীক্ষার হলে যদি সেম কোয়েশ্চেন্স চলে আসে, অর্থাৎ এই টপিক অনুযায়ী সেম প্যাটার্নের কোয়েশ্চেন্স চলে আসে, তাহলে আমরা কীভাবে খুব অল্প সময়ে করতে পারবো তো আজকের ভিডিওতে দেখে নেব। চলো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা এসেছে সেটা বলেছে যে 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে। এটি আমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে এসেছে, তো আমরা খুব সিম্পলি করতে পারবো। একটি সূত্র রয়েছে I সমান PRT/100, এটি হচ্ছে আমাদের ফর্মুলা। এরপর দেখো, এখানে চেয়েছে যে সরল সুদ, তাহলে I লিখলাম, I মানে সরল সুদ। পি এর মানটি হচ্ছে মোট টাকাটা, তাহলে 8,930 টাকা হলো পি। আর এর মান হচ্ছে 8%, টি এর মান হচ্ছে 5 বছর বাই 100। তাহলে এখানে যদি আমি কাটি তাহলে এই 0 0 কেটে গেল, 5 2 হলো 10, 2 4 হলো 8। এরপর যদি আমি 4 দিকে গুণ করে দিই তাহলে হবে আমাদের 3,572 টাকা। আর দেখো, এটি আমাদের অপশান সি রয়েছে, তাই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সিম্পল। পরের কোশ্চেন চলে যাই। দুটি সংখ্যার লসাগু 2376 এবং সংখ্যা দুটির গোসাগু এত হলে একটি সংখ্যা যদি এত হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে। তাহলে এখানেও একটি ফর্মুলা রয়েছে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু হচ্ছে লসাগু ইন্টু গোসাগু। তাহলে এখানে দেখো, সংখ্যা দুটি আমাদের একটি দেওয়া রয়েছে, তাহলে 297 লিখলাম একটি, অপরটি আমি x ধরে নিলাম। লসাগু রয়েছে 2376 ইন্টু গোসাগু হলো 33। এরপর দেখো, আমি এক্সটি এদিকে রাখলাম, 2376 ইন্টু 33/297। এরপর আমি কাটাকাটি করতে পারি। দেখো, এখানে 11 দিয়ে কাটবে, 11 3 33, 11 2 22, এখানে 7 বাঁচলো 77, 11 7 77। এরপর আমি 3 নাম 27 কাটতে পারি, যদি 9 দিয়ে কাটি তাহলে হবে 264। আর এই 264 আমাদের অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর পরের কোশ্চেন চলে যাই। একজন মুদি প্রতি কেজি দরের গম এবং একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি গমের কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্র গমের প্রতি কেজি দর 2.52 টাকা হবে। তো এটি আমরা মিক্সচার অফ এলিগেশনস যে প্রসেসটা রয়েছে সেটিতে করতে পারি। তো আমরা কি করব না, শেষে যে দেওয়া রয়েছে মোট বিক্রি করছে সেটি কী করে মাঝখানে লিখব 2.52, আর এই দুদিকে যে টাকাগুলি দেওয়া রয়েছে আগের, তো 2.04, আর এদিকে হলো 2.88। এরপর কি হবে না, এদের মধ্যে একটি বড় থাকবে একটি ছোট থাকবে। দেখো, যে বড় রয়েছে তার সাথে বিয়োগ হবে, তাহলে বিয়োগ যদি করি তাহলে এখানে হচ্ছে 0.36। এবার দেখো, এখানে যদি বিয়োগ করি তাহলে এখানে এ বড় হচ্ছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ গেল, কত বাঁচলো না 0.48। তাহলে 0.36 অনুপাত 0.48 হলো। তাহলে 36 দশমিক যদি আমি রিমুভ করি তাহলে এখানে হলো 100/48 বাই এখানে হলো 100 কেটে গেল, 36 ইকুয়াল টু হলো 48। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে হবে 12 3 36, 12 4 48, তাহলে 3:4 হলো অ্যান্সার। এরপর পরের কোয়েশ্চেন চলে যাই। যদি 15টি ডিমের ক্রয়মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের দাম কত হবে। তাহলে 15টি ডিমের দাম বলেছে 75 টাকা, তাহলে একটি ডিমের দাম কত হবে 75/15, তাহলে 15 5 75 হলো। তাহলে একটি ডিমের দাম কত হলো না 5 টাকা। এখানে বলেছে 4 ডজন ডিমের দাম কত হবে, তাহলে 1 ডজন মানে 12, তাহলে 4 ডজন মানে হচ্ছে 12 × 4, তাহলে এখানে হলো 48। তাহলে 48টি ডিমের দাম কত হবে না 48, একটি ডিমের দাম 5 টাকা, তাহলে 48 5 হলো 120, তাহলে 120
আমাদের কি অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোইং এন্ড স্টে মোটিভেটেড।